জগৎপুঞ্জ মহাকারণে তথাগত বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি বুদ্ধের দেশিত মহান লোকোত্তর ধর্মকে। বন্দনা নিবেদন করছি যে সৎসঙ্গ বুদ্ধির শাসন সম্পন্নকে রক্ষা করে যাচ্ছেন সেই মহান সঙ্গের পবিত্র পাদপদ্মে বন্দনা। জ্ঞাতি স্বজন সকলে সম্মিলিতভাবে বুদ্ধির ত্যাগময় অষ্ট পরিষ্কার সঙ্গদান অনুষ্ঠানে উপস্থিত আছেন মুকুটনায়ক দণ্ডাঙ্কুর বিহারের অধ্যক্ষ আইসমান প্রিয় বুদ্ধি ভিক্ষু। উপস্থিত আছেন আপনাদের বিহারের গৌতম বিহারের অধ্যক্ষ সুনিতানন্দ ভিক্ষু। উপস্থিত আছেন মোগরদলে শশাঙ্কভূমি সাক্ষীমণি বুদ্ধ বিহারে যে সৎসঙ্গ আমাকে প্রতিনিয়ত সহযোগিতা করে যায় সে মহান সঙ্গ দেবগণে নন্দিত শিলেগুলি বিভূষিত মানবগণে পূজিত মহান সঙ্গ পুণ্যার্থী উপাসক উপাসিকা আপনাদের সকলকে মৈত্রীময় পুণ্যদান করছে। এতক্ষণ পর্যন্ত আইসমান প্রিয় বুদ্ধিভিক্ষু আপনাদেরকে সুন্দরভাবে পঞ্চ নিবারণ সাথে সাথে যে মাতা পিতার বিভিন্ন উপমা উনি সুন্দরভাবে পরিবেশন করেছেন, আপনারা প্রত্যেকে মনোযোগ শ্রদ্ধা সহকারে শ্রবণ করেছেন। জগৎপুঞ্জ মহাকারণে তথাগত বুদ্ধ বলেছেন, শুনেত দাঁড়িয়েত চারিত ধম্ম। ধর্ম আমাদেরকে উত্তম রূপে উৎকৃষ্ট রূপে শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে হবে, সাথে আমাদের মনোমন্দিরে এটা ধারণ করতে হবে এবং নিজের জীবনে এটা অনুশীলন করতে হবে। এবং যদি আমরা ধর্মকে যদি শ্রবণ করি, ধারণ করি, অনুশীলন করি, তাহলে আমাদের জীবন দুঃখের অবসান হবে। সে দুঃখকে চাতুর্যাচ্চা বিনিমুক্ত ধম্মানামানাত্তি, অর্থাৎ চতুরাজ্য সত্য যে সমস্ত দুঃখ প্রতিনিয়ত আমাদেরকে দুঃখ প্রদান করে সে দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের সে চতুরাজ্য সত্য। চতুরাজ্য সত্য হচ্ছে দুঃখ সমুদয়, দুঃখ আর্য সত্য, দুঃখ সমুদয় সত্য, দুঃখ নিরোধ সত্য, দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। তাই বুদ্ধ বলেছেন দুঃখ সত্যকে আমাদেরকে প্রত্যক্ষ করতে বলেছেন, দুঃখ সমুদয়কে ত্যাগ করতে বলেছেন, দুঃখ নিরোধকে আমাদেরকে গঠন করতে বলেছেন, দুঃখ নিরোধের উপায় মার্গ সত্যকে ভাবনা করার জন্য বলেছেন। আমি আপনাদেরকে এই অল্প সময়ের মধ্যে এই চারটি দুঃখ আর্য সত্য, দুঃখ সমুদয় সত্য, দুঃখ নিরোধ সত্য, দুঃখ নিরোধের উপায় আর্য সত্য, এগুলো সারসংক্ষেপ ভাবে আপনাদেরকে উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা প্রত্যেকে শ্রদ্ধা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। দুঃখ আর্য সত্য অর্থ হচ্ছে যেমন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, স্ফীত আলাপগ্রস্ত দুঃখ। এই দুঃখ আমাদের জীবনে প্রতিনিয়ত আমরা মুখোমুখি হচ্ছে। আপনারা নিজ দেখে দেখুন, পরিবারে দেখুন, পাড়া প্রতিবেশী দেখুন এবং আপনারা একটু সমাজের মধ্যে দৃষ্টি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের সেই প্রতিনিয়ত দুঃখ মুখোমুখি হচ্ছে। তাই বুদ্ধ বলেছেন দুঃখের কারণ, এই দুঃখের কারণ অবশ্যই আছে, দুঃখের কারণ আছে বলে এই দুঃখ উৎপন্ন হচ্ছে। তাই আমাদেরকে বলেছেন দুঃখ সত্যকে পুনঃ পুনঃ প্রত্যক্ষ করো, অর্থাৎ আমাদের জীবনে দুঃখ যে আসে সে দুঃখগুলো আমাদেরকে পুনঃ পুনঃ ভাবতে হবে, পুনঃ পুনঃ উপলব্ধি করতে হবে এবং এই দুঃখ থেকে আমরা কিভাবে পরিত্রাণ লাভ করতে পারি। যেমন আমাদের সম্মুখে যারা বৃদ্ধ উপাসক উপাসিকা আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে এখন জরা দুঃখ, আপনাদের মধ্যে এখন ব্যাধি দুঃখ,
আপনাদের মধ্যে এখন অপ্রিয় সংযোগ দুঃখ, আপনাদের মধ্যে এখন প্রিয় বিচ্ছেদ দুঃখ, আপনাদের মধ্যে এখন স্মৃত অলাভ বস্তু দুঃখ, আপনাদের মধ্যে এখন মৃত্যু যে সময় কাছাকাছি চলে আসছে, এটা আপনাদের জন্য দুঃখ। এই দুঃখটাকে আপনাদেরকে কি করতে হবে? মারা নামিয়ে ভবিষ্যতে প্রতিটি মুহূর্তে এই দুঃখটাকে ভাবতে ভাবতে চিন্তা করতে হবে, এই দুঃখ কেন আসে, দুঃখ থেকে আমি মুক্তি পেতে চাই। তাহলে সে দুঃখের সন্ধান করতে গিয়ে দুঃখের শিকড় হচ্ছে দুঃখ সমুদায়। এই দুঃখের কারণ একমাত্র দুঃখ সমুদয়। সে দুঃখ সমুদয় অর্থ হচ্ছে এখানে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা। এই তিন প্রকার তৃষ্ণা যত মানুষের জীবনে যত মনকে প্রলুব্ধ করে, মনকে যত এই তৃষ্ণার প্রতি আসক্তি গ্রস্ত করে নানাভাবে এই পাপকর্ম সম্পাদন করে, এই কারণে মানুষের মধ্যে দুঃখের উৎপত্তিটা বৃদ্ধি হচ্ছে। তাই বুদ্ধ বলেছেন, দুঃখ আদ্য সত্যকে প্রত্যক্ষ করো, দুঃখ সমুদয় সত্যকে ত্যাগ করো। কি ত্যাগ? যেমন কামতৃষ্ণাকে সংযত, দমিত, ত্যাগ করার জন্য বলেছেন। কামতৃষ্ণার কারণে আমাদের নিত্য নতুন দুঃখ উৎপন্ন হচ্ছে। আবার এই যে আমাদের কামতৃষ্ণার পাশাপাশি ভবতৃষ্ণা, ভবতৃষ্ণার কারণে আমাদের দুঃখ কোনো কোনো উৎপন্ন হচ্ছে। আবার আমাদের মধ্যে বিভব তৃষ্ণার কারণে আমাদের এই দুঃখের উৎপত্তি হচ্ছে। কামতৃষ্ণার অপর নাম হচ্ছে কামনা, বাসনা, লোভ, লালসা। এটাকে বলা হয় কামতৃষ্ণা। আপনারা যে আজকে দান করছেন, এই দানের মাধ্যমে কামতৃষ্ণাকে ধ্বংস করা সম্ভব। আবার ভবতৃষ্ণা অর্থ হচ্ছে কি? যেমন অনেকে বলে আমি নির্বাণ চাই না, আমি দুঃখ থেকে মুক্তি চাই না, যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভোগ করতে চাই। জন্ম জন্মান্তরে সুখের অধিকারী হয়ে জন্মগ্রহণ করে পুনঃ পুনঃ আমরা জন্মগ্রহণ করতে চাই। এটাকে বলা হয় ভবতৃষ্ণা। অর্থাৎ ভব থেকে ভবান্তরে পরিভ্রমণ করার যে আসক্তি, যে চেতনা, এটাকে বলা হয় ভবতৃষ্ণা। এটা আমাদেরকে দমন করতে হবে। অর্থাৎ আমরা এ দান করে, শীল পালন করে, ধর্ম দেশনা শ্রবণ করে আমরা চিরতরে দুঃখ থেকে মুক্তি লাভ করতে চাই। অর্থাৎ ইদাম্মে পুয়াং নিব্বানাচ্চা পাচ্চায় ভূত। এই দানের দ্বারা, এই শীলের দ্বারা এবং এই ধর্ম শ্রবণের দ্বারা আমার নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক। এইভাবে যদি উত্তম উৎকৃষ্ট ভাবে যদি সংকল্প করে, তাহলে আপনাদের মধ্যে যে ভব তৃষ্ণা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আরেকটা হচ্ছে বিভব তৃষ্ণা। যেমন অনেক সময় মানুষ রাগের বশে, ক্রোধের বশে কি করে? মানুষ রাগের বশে যেমন প্রাণী হত্যা করে, রাগের বশে গুরুজনদেরকে, এই যে বিশেষ করে মাতৃহত্যা, পিতৃহত্যা, বুদ্ধির রক্তপাত, বিভিন্ন রকমের যে অপকর্ম, অর্থাৎ রাগ এমন ভাবে বৃদ্ধি করে যা রাগকে দমন করতে পারে না। আমরা অনেক সময় মাতা পিতা, বিভিন্ন রকম বয়োজ্যেষ্ঠদেরকে আমরা বাক্য দিয়ে অনেক সময় বড় কথা বলি, হাত দিয়ে আমরা অনেক সময় আঘাত করি। এটাকে বলা হয় বিভব তৃষ্ণা। অর্থাৎ রাগকে কন্ট্রোল করতে না পেরে, দমন করতে না পেরে রাগের বশে যে কর্ম সম্পাদন করা হয়, এটাকে বলা হয় বিভব তৃষ্ণা। এই তৃষ্ণাগুলোকে আমাদেরকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। কাম তৃষ্ণা ত্যাগ করতে হবে, ভব তৃষ্ণা ত্যাগ করতে হবে, বিভব তৃষ্ণা আমাদেরকে ত্যাগ করতে হবে। এটা যদি আমরা ত্যাগ করি, তাহলে আমাদের দুঃখের মূল শিকড়, এগুলোকে আমরা পরিপূর্ণভাবে দমন করে আমরা সুখ লাভ করতে পারব। সে সুখ কিভাবে আসবে? সে সুখ আসার পথ হচ্ছে এই যে দুঃখ নিরোধ সত্য। দুঃখ নিরোধ সত্য প্রথমে নিজের জীবনে গঠন করতে হবে।
কিভাবে? যেমন আমরা আপনাদের সম্মুখে বসে আছি, আপনাদেরকে আমরা দেখছি আজ থেকে প্রায় 5-10 বছর আগে আপনারা মাথার চুল কালো ছিল, আপনারা আগে সুন্দর ছিলেন, আগে সুন্দরভাবে বসতে পারতেন, কোন রকম রোগ আপনাদেরকে আক্রমণ করেনি, আপনারা সুন্দর একটা জীবন আপনারা অতিবাহিত করেছেন। কিন্তু যতদিন অতিবাহিত করছেন তত আপনারা জরাক্রান্ত, ব্যাধি আক্রান্ত, মৃত্যুর মুখোমুখি পতিত হচ্ছে। এটাকে কি বলে? এটাকে বলা হয় নিরোধ সত্য। অর্থাৎ এই নিরোধ, এটাকে যদি আমি জন্মগ্রহণ করেছি, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আমি জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীর মায়া, সংসারের মায়া ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে। এটাকে বলা হয় নিরোধ, অর্থাৎ অনিত্য। এই অনিত্য জ্ঞান যত উৎপন্ন হবে তত আপনারা এই নিরোধ সত্যকে গঠন করতে পারবেন। যারা এই নিরোধ গঠন করতে পারে তাদের চিত্ত স্থির হয়, শান্ত হয়, সমাহিত হয়, সুস্থির হয়, দমিত হয়, এবং তারা চঞ্চল, অস্থির, অশান্ত মনের ভাব দিয়ে কোনো অকুশল পাপকর্ম সম্পাদন করে না। নিরোধ সত্যের ধর্মতা হচ্ছে স্থির, শান্ত, সমাহিত, মনকে শান্ত করা, মনকে স্থির করা, মনকে সমাহিত করা, একাগ্র চিত্তে যে কোনো ভালো কাজগুলোকে সম্পাদন করা। তাই বুদ্ধ বলেছেন এটাকে বলা হয় নিরোধ সত্য, অর্থাৎ নিরোধ আর্য সত্য। এই নিরোধ আর্য সত্যকে মানুষ যত পুনঃ গঠন করতে পারে, তারা সমস্ত কুশল পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারে। যখন তারা পাপ কর্ম থেকে বিরত থাকতে পারে তখন তারা মার্গ সত্য ভাবনা করে। সেই মার্গ সত্য অর্থ হচ্ছে যে আরিয়া আট্টাঙ্গিক মার্গ, অর্থাৎ আর্যষ্টাঙ্গিক মার্গ। সেই আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে কি কি আছে? যেমন সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এই 8টি মার্গ মানুষ যখন সুন্দরভাবে যখন এই 8টি মার্গ পথে বিচরণ করে, এটাকে বলা হয় একায়ান আয়ান বিক্রমে মার্গ সাত্তানাং বিশুদ্ধিয়া। এই আর্য-অষ্টাঙ্গিক মার্গ পথে যারা বিচরণ করে তাদের চিত্ত বিশুদ্ধি হয়, তাদের চিত্ত সমস্ত কুশল পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারে। তাদের এই অকুশল যখন মুক্ত হয় তাদের চিত্ত তখন বিশুদ্ধিতা আনায়ন হয়। এই বিশুদ্ধ চিত্ত মানুষের কোনো অকল্যাণ, কোনো পাপ, কোনো দুঃখ উৎপন্ন হওয়ার মতো সেই কর্ম তারা সম্পাদন করে না। তারা এই 8টি মার্গ, যেমন এই যে আজকে আপনারা এখানে পুণ্য কর্ম সম্পাদন করছেন, এই পুণ্য কর্মের মধ্যে এখানে আপনারা শিল গ্রহণ করেছেন, এটাও একটা অষ্টাঙ্গিক মার্গের একটা মার্গ। এখানে যে আপনারা দান করছেন এটাও একটা অষ্টাঙ্গিক মার্গ, এটাকে বলা হয় সম্মুখ কর্ম। এই দানটা হচ্ছে সম্মুখ কর্ম। তাহলে এখানে আপনারা অষ্টাঙ্গিক মার্গে আপনারা সম্পাদন করছেন। তাহলে উন্নতি উপাসক উপাসিকাগণ, আমাদের বৌদ্ধ উপাসক উপাসিকাদের সকলের জীবনে সম্মুখ দৃষ্টি থাকতে হবে, যথাযথ দৃষ্টি এবং পরিষ্কার বিশুদ্ধি। আমরা এইভাবে সম্মুখ দৃষ্টির অপর নাম হচ্ছে, যেমন আমরা জন্মগ্রহণ করেছি, একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এবং এই দেহ অনিত্য, এই সংসার অনিত্য, এই দেহ ত্যাগ করে একদিন আমাকে চলে যেতে হবে। এইভাবে যারা বিচার করে এটাকে বলা হয় সম্মুখ দৃষ্টি। সম্মুখ সংকল্প, অনেক সময় দেখা যায় মানুষ এই যে যথাযথ সংকল্পের অভাবে পুণ্য কাজ করতে পারে না। যেমন হয়তো আজকে আপনারা এই দান করতে গিয়ে, অষ্টপরিষ্কার দান করতে গিয়ে, কালগত জ্ঞাতিকে পুণ্য দান করতে গিয়ে, জীবিত জ্ঞাতির মঙ্গল কামনা করতে গিয়ে আপনারা একটা সম্মুখ সংকল্প গ্রহণ করেছেন। হয়তো এখানে আজকে অষ্টপরিষ্কার দান সংগদানে আসার জন্য আপনারা সংকল্প গ্রহণ করেছেন। যে সংকল্প উত্তম, যে সংকল্প শ্রেষ্ঠ, যে সংকল্প অকুশল ত্যাগ করে কুশল উৎপন্ন করে,
এটাকে বলা হয় সম্যক সংকল্প। এটাও কিন্তু আজ অষ্টাঙ্গিক মার্গের অন্তর্গত। সাথে সাথে সম্যক বাক্য। আমরা এখন বর্তমানে বাক্য দিয়ে সহজে আমরা অনেক অনেক কুশল পাপকর্ম পাপ বাক্য ব্যবহার করে, যে মানুষে দেখা যায় মিথ্যা বাক্য বলে, কর্কশ বাক্য বলে, বেদ বাক্য বলে, সম্প্রলাপ বাক্য বলে। এই সমস্ত বাক্য ত্যাগ করে যথাযথ সত্য বাক্য, সুভাষিত বাক্য, ধর্মালাপ বাক্য, যে বাক্যের দ্বারা নিজেরই যেমন পুণ্য হয়, অপরের যেন মঙ্গল হয়, এটা আমরা এই বাক্যটা ব্যবহার করা, এটাকে বলা হয় সম্যক বাক্য। সম্যক বাক্যের পাশাপাশি আমাদেরকে করতে হবে সম্যক কর্ম। কিন্তু আমরা প্রতিনিয়ত কর্ম করে যাচ্ছি, সেই কর্মের মধ্যে বেশিরভাগ আমরা দুই প্রকার কর্ম করি। আমরা কিছুক্ষণ ভালো কর্ম করি, আবার কিছুক্ষণ মন্দ অকুশল পাপকর্ম আমরা সম্পাদন করি। যেমন এখানে আজকে আপনারা শীল গ্রহণ করেছেন, আপনারা এখন দান করার জন্য বসে আছেন, এখন আপনারা ধর্ম শ্রবণ করছেন, এটা হচ্ছে সম্যক কর্মের অন্তর্গত। কিন্তু এখান থেকে উঠে যদি আপনারা মিথ্যা বলেন, পাপকর্ম সম্পাদন করেন, এটা হবে মিথ্যা কর্ম, অকুশল কর্ম, পাপ কর্ম। তাই আমাদেরকে জ্ঞান দিয়ে বিচার বিবেচনা উপলব্ধি করে আমাদেরকে সবসময় সম্যক জ্ঞানে আমাদেরকে সবসময় সম্যক কর্ম সম্পাদন করতে হবে। যে কর্ম অনুতাপ উৎপন্ন না হয়, যে কর্ম অনুশোচনা উৎপন্ন না হয়, যে কর্ম আমাকে দুঃখ স্পর্শ না করে, সে কর্ম আপনাদেরকে সম্পাদন করতে হবে। যে কর্মের কথা মনে করলে প্রীতি সঞ্চার হয়, আনন্দ উৎপন্ন হয়, সুখ উৎপন্ন হয়, মনের মধ্যে প্রীতি উৎপন্ন হয়, সেই কর্ম আপনাদেরকে সম্পাদন করতে হবে। এটাকে বলা হয় কুশল কর্ম, অর্থাৎ সম্যক কর্ম। এই কর্ম যত আপনারা সম্পাদন করবেন, তত আপনারা নিজেকে সুন্দরভাবে নিজেকে আপনারা রক্ষা করতে পারবেন। সম্যক কর্মের পাশাপাশি সম্যক জীবিকা, এমন জীবন যাপন করতে হবে যেমন প্রাণী বাণিজ্য করে, বিষ বাণিজ্য করে, অস্ত্র বাণিজ্য করে, নেশা বাণিজ্য করে, প্রাণী বাণিজ্য করে, এই সমস্ত যারা জীবন যাপন করে, এটা হচ্ছে মিথ্যা জীবিকা। কৃষি কাজ করব, প্রয়োজনে দিন মজুরি করব, প্রয়োজনে সম্মুখভাবে সুন্দর সৎ পথে নিজের জীবনকে পরিচালনা করব। কষ্ট স্বীকার করে হলেও যদি আমরা সৎভাবে জীবন যাপন করি, সৎভাবে যদি জীবন পরিচালনা করে, এটাকে বলা হয় সম্যক জীবিকা। যে জীবনের মধ্যে কোনো পাপ, কোনো অকুশল আমার জীবনে স্পর্শ হয় না, প্রতিনিয়ত সৎভাবে জীবন যাপন করে আমাদের পুণ্য উৎপন্ন হয়, এটাকে বলা হয় সম্যক জীবিকা। আবার আমাদের মধ্যে সম্যক প্রচেষ্টা, সেই প্রচেষ্টা হচ্ছে কি উত্তম প্রচেষ্টা, যে প্রচেষ্টার মাধ্যমে আমার পুণ্য উৎপন্ন হয়, কুশল বর্ধিত হয়, এবং আমার যে প্রচেষ্টার মাধ্যমে লোভ দেশ মোহকে আমি ক্ষয় সাধন করতে পারি, অকুশল গুলোকে বিনাশ করতে পারি, এটাকে বলা হয় সম্যক প্রচেষ্টা। আবার সম্যক স্মৃতি, যে স্মৃতি আমাদের পুনঃ পুনঃ আমাদের কুশল উৎপন্ন হয়, জানা জানা বিদ্যা দিয়ে কাজ করা, অর্থাৎ জেনে জেনে। অনেককে আমরা বলি আপনারা তো কাজ করেছেন, মনে আছে? বলে যে মানতে মনে নেই। আপনার কি স্মরণ আছে? বলে যে স্মরণ নাই। বলে যে মানতে আমার ভুলের কারণে এত বড় দুঃখ, এত বড় বিপদ আমার এসেছে। তাই বুদ্ধ বলেছেন আমাদেরকে যদি অকুশল থেকে নিজেকে রক্ষা করতে হয়, পাপ থেকে নিজেকে যদি বিরত রাখতে হয়, আমাদের প্রতিটি ক্ষেত্রে স্মৃতির প্রয়োজন। তাই এটাকে বলা হয় সাম্পাজানাকারভূতি, সম্প্রজ্ঞান। কথা বলতে গিয়ে আমাদেরকে স্মৃতি থাকতে হবে, চলতে গিয়ে স্মৃতি থাকতে হবে, চিন্তা করতে গিয়ে স্মৃতি থাকতে হবে, কাজ করতে গিয়ে স্মৃতি থাকতে হবে। স্মৃতির অপর নাম হচ্ছে অপ্রমত্ত। এবং এই অপ্রমত্ত জীবন যারা যত বেশি সম্পাদন করে, তাদের মধ্যে কোন রকম পাপ উৎপন্ন হয় না, ভুল ত্রুটি গলত বিচ্যুতি হয় না। তারা সবকিছু জেনে জেনে এমন ভাবে পুণ্য কাজ করে যে পুণ্য কাজের মধ্যে, তাই বুদ্ধ বলেছেন সাতি সাব্বাত্তা সাধিকা, যারা স্মৃতিমান
তারা সর্বক্ষেত্রে মানে সিদ্ধি লাভ করতে পারে, সর্বক্ষেত্রে তাদের উন্নতি হয়। আমরা অনেক সময় বিস্মৃতির কারণে, স্মৃতির অভাবে, স্মৃতি দুর্বলতার কারণে আমাদের পাপ উৎপন্ন হয়। তাই যারা যত বেশি যে সর্বক্ষেত্রে স্মৃতি রাখতে পারে, তাদের সাধনা, তাদের পূর্ণ পরিপূর্ণতা তত বেশি উৎপন্ন হয়। যে পরিপূর্ণতার দ্বারা মানুষ সমাধি জ্ঞান উৎপন্ন হয়, সে সমাধি হচ্ছে চিত্তের একাগ্রতা, অর্থাৎ প্রকৃষ্ট রূপে সত্যকে অনুধাবন উপলব্ধি করা। এটা যারা করতে পারে, যাদের মধ্যে সমাধি চিত্তের একাগ্রতা আয়ন করতে পারে, তারা যাবতীয় কুশল পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারে। তাই তথাগত বুদ্ধ বলেছেন, এই আর্য অষ্টাঙ্গিক মার্গ নীতি নিয়ম মেনে যারা চলে, তাদের মধ্যে এখানে তিনটি অঙ্গ পরিপূর্ণ হয়। একটা হচ্ছে শীল অঙ্গ, দ্বিতীয়টি হচ্ছে সমাধি অঙ্গ, তৃতীয়টি হচ্ছে প্রজ্ঞা অঙ্গ, অর্থাৎ শীল, সমাধি, প্রজ্ঞা। তাহলে এখানে শীল কি? এখানে হচ্ছে সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা। এই তিনটা হচ্ছে শীলের অন্তর্গত। আমি আবার বলি, এখানে শীল অঙ্গ কি? আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে শীল কোনটি? কোনটি শীল? সম্যক বাক্য, এটাও শীল। সম্যক কর্ম, এটাও শীল। সম্যক জীবিকা, এটাও শীল। এই তিনটা হচ্ছে শীল অঙ্গ। আবার সমাধি অঙ্গ কি? সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এটা হচ্ছে সমাধি অঙ্গ, অর্থাৎ সমাধির অন্তর্গত। প্রজ্ঞার অঙ্গ কি? প্রজ্ঞা হচ্ছে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প। তাহলে এখানে শীল তিনটি, সমাধি তিনটি, প্রজ্ঞা দুটি, এই গুলোর মধ্যে আটটি। এই আটটি মার্গে যারা বিচরণ করে, তারা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। প্রিয় উপাসক উপাসিকাগণ, আপনারা অনেকে ভাবনা করেছেন, অনেকে নানাভাবে পুণ্য কাজ করেছেন, কিন্তু পুণ্য কাজ করার মাধ্যমে আপনাদেরকে এই আটটি মার্গে বিচরণ করতে হবে। প্রতিদিন একবার ভাববেন, চিন্তা করবেন, আমি আর্য অষ্টাঙ্গিক মার্গের পথে কোন কোন অঙ্গ আমি পরিপূর্ণ করেছি। নিজেকে একটু দেখবেন, নিজেকে একটু আত্মদর্শন করবেন, নিজেকে একটু আত্ম উপলব্ধি করবেন। আত্মদর্শনে, আত্ম উপলব্ধিতে তখন আপনাদের মধ্যে সমস্ত ভুল ত্রুটি, গলদ, বিচ্যুতি এগুলো ত্যাগ করে পরিশুদ্ধতা জীবন যাপন করে আপনারা পরম সুখ, পরম শান্তি লাভ করতে পারবেন। নির্বাণের কাছাকাছি আপনারা যেতে পারবেন। এই আর্য অষ্টাঙ্গিক মার্গ যারা অনুশীলন করে, তারা শ্রোতাবর্তী ফলে প্রতিষ্ঠিত হয়, সক্রিয়তাগামী ফলে প্রতিষ্ঠিত হয়, মা অনাগামী ফলে প্রতিষ্ঠিত হয়ে অরহত্ত ফলে তারা সেই অরহত্ত, এই মহান প্রজ্ঞার আহরণ করতে পারে। কিসের মাধ্যমে? এই আর্য অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে। তাই আমি সার সংক্ষেপ ভাবে বলেছিলাম, দুঃখ আর্য সত্যকে প্রত্যক্ষ করো, সমুদয় সত্যকে ত্যাগ করো, নিরুৎ সত্যকে গঠন করো, মার্গ সত্য ভাবনা করো। যারা এই মার্গ সত্য ভাবনা করতে পারে, তারা সংসার যাবতীয় দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। আমরা এখন বর্তমানে সবাই হাকার করে, আমি দুঃখ থেকে মুক্তি চাই, দুঃখ থেকে মুক্তি চাই। আমরা আর্যগণ যে পথে করেছে গমন, সেই পথ লক্ষ্য করে আসুরিব ধৈর্য ধরে সার্থক করব এই জীবন। যারা বুদ্ধের শিষ্যগণ, যারা উপাসক উপাসিকাগণ দুঃখ থেকে মুক্তি লাভ করেছেন, তারা আর্য পথের প্রতীক হয়েছেন। কোন পথ, কোন রাস্তা দিয়ে তারা গমন করেছেন? মহাজ্ঞানী আর্যগণ। মহাজ্ঞানীরা কোন পথে বিচরণ করেছেন? মহাজ্ঞানী আর্যগণ যে পথে করেছে গমন, সে পথ লক্ষ্য করে আসুরি ধৈর্য ধরে সার্থক করব এই জীবন। এই জীবন যদি আমরা সার্থক করতে চাই, মহাজ্ঞানীর রাস্তা আমাদেরকে বিচরণ করতে হবে, বিচরণ করতে হবে, অনুশীলন করতে হবে, সেভাবে নিজের জীবনকে সংযত করতে হবে। তাহলে আমরা দুঃখ থেকে মুক্তি পেতে পারি। তাই সকলে এই আর্য অষ্টাঙ্গিক মার্গ পথ অনুশীলন অনুকরণ করে সবাই যেন দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারেন, এই রূপ কামনা করে আমাদের উপাসক সাধন বাবুর প্রয়াত পিতা মাতার পারলৌকিক নির্মাণ সুখ কামনা করছি এবং সাধন বাবু সহ
এবং ওনার পুত্র পুত্রবধূ কন্যা জামাতাগণ সকলে এখানে যারা সাধুবাদ দিয়ে পূর্ণ অনুমোদন করার জন্য এসেছেন, সকলে সুস্বাস্থ্য নিরোগী সুন্দর ধর্মত জীবন কামনা করে আপনাদের জীবন সুখময় হোক, শান্তিময় হোক, বুদ্ধের সেই মহান প্রজ্ঞা উৎপন্ন করে সকলে দুঃখ থেকে মুক্তি লাভ করুন। মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানিয়ে আমার সার সংক্ষেপ শব্দর্ম দেশনা এখানে শেষ করছি। সকলে সুখী হোক।